হ্যালো গাইজ, আমি দীপঙ্কর। আমি আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। গাইজ, এত কষ্ট করার পরে আমরা ঘাটে পৌঁছে গেলাম। এত অপূর্ব দৃশ্য দেখে না কষ্টটা ভুলে গেছি। আমরা দূর থেকে বুঝতে পারবে না সামনে যতটা সুন্দর। তো আমরা স্নান করে নিয়েছি। মনি অমাবস্যায় একটা দুর্ঘটনা ঘটেছিল, তোমরা সবাই জানো। ওই ঘটনা ওদিন ভোরের দিকে হয়েছে। আমরা 12টায় পৌঁছেছি ঘাটে। ওই ঘটনাটা যেই ঘাটে হয়েছিল ওই ঘাটটা বন্ধ ছিল। আমরা যেই ঘাটে জল কম ওই ঘাটে স্নান করেছি, কেননা বেশি রিস্ক নেওয়ার দরকার নেই। সুস্থভাবে এসেছি, সুস্থভাবে বাড়ি পৌঁছালেই হলো। সব তো গঙ্গাই, তাই না? গঙ্গা, যমুনা, সরস্বতী সব টাচেই রয়েছে। ধরতে গেলে পুরোটাই সঙ্গম। যেখানে ইচ্ছা স্নান করলেই হলো। পুরোটাই পবিত্র স্নান, কম জল আর বেশি জল, স্নান করলেই হলো। এখানে যে পৌঁছেছি সেটাই অনেক বড়। সুস্থভাবে এসেছি, সুস্থভাবে বাড়ি গেলেই হলো। ট্রেন থেকে নেমেই শুনেছি দুর্ঘটনাটার কথা। শুনে খুব খারাপ লেগেছে। আমার আর বাবা স্নান হয়ে গেছে, এখন মা নেমেছে, ভাই লাস্টে স্নান করবে। মেলাটা অনেক বড় এরিয়া নিয়ে। যেদিকে তাকাচ্ছি ওইদিকেই লোক। দূরে দূরে তাকাচ্ছি তো পিঁপড়ের মতো লোক দেখা যাচ্ছে। জলটা দেখো এত ঘোলা দেখা যাচ্ছে, কিন্তু সামনে অতটা ঘোলা না। স্নান করে উঠলে গায়ে একটু নোংরাও থাকে না। এটাকেই তো বলে গঙ্গা। আর জলটা যা ঠান্ডা না, তোমরা ভাবতে পারবে না। মনে হচ্ছে বরফের থেকে জলটা যেন বেরিয়ে আসছে। আমরা যখন গেছিলাম তখন রোদ্রই ছিল। মনি অমাবস্যার দিন ওখানে রোদ ছিল, আমাদের গরম লাগছিল। তো বরফের মতো জলে স্নান করে ঠান্ডাও লাগছিল, কিন্তু অনেক আনন্দ লাগছিল। ভাই এখন যাচ্ছে স্নান করতে। দেখতে থাকো গাইস 2025-এর মহাকুম্ভর দৃশ্য। এত সুন্দর অপূর্ব দৃশ্য। ভাই ডুব দিতে ভয় পাচ্ছে ঠান্ডা জলে, তো ভাই স্নান করবে, মাকে এমনিই হাজাচ্ছে। বানাচ্ছি, যা স্নান কর। আরেকবার 3বার কর। ব্রেক নিয়ে নিয়ে না একবারে। ওই যে দেখো এই পাশে ব্যারিকেড দেওয়া আছে। ব্যারিকেডে এই পাশে স্নান করতে হয়। ওই পাশে অনেক স্রোত। ওই পাশ থেকে মা গঙ্গা জল ভরছে বাড়িতে আনবে বলে। ওই দুই পারেই ভর্তি লোক। এই যে দেখো মা পবিত্র স্থান থেকে মাটিও নিয়েছে বাড়িতে আনবে বলে। এই মাটিটা মা ডাইরেক্ট নদীর নিচের থেকে তুলেছে। আমাদের সবার স্নান হয়ে গেছে, মার পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমাদেরকে টিপও পরিয়ে দিয়েছে। আমরা আর এখানে বেশিক্ষণ থাকবো না, বাড়িতে চলে যাব। আমরা থাকার প্ল্যান করে আসিনি। আমরা ভেবেছি আসবো, স্নান করবো আর বাড়ি চলে যাব। আর ওটাই করব। এখন আমরা রওনা দেবো বাড়ির জন্য। এই যে দেখো গঙ্গা জল ভরেছি এই ড্রামে। এটা এখন আমরা বাড়ি নিয়ে যাব। দেখো এখানে হেলিকপ্টার দিয়ে ফুল ছিটাচ্ছে। এত সুন্দর দৃশ্য না, তোমরা নিজেটা না চোখে দেখলে বুঝতে পারবে না। তো যেতেই ইচ্ছা হচ্ছে না বাড়ি, কিন্তু যেতে তো হবেই। এখানে পুরো ফুলের পাপড়িগুলো পড়ছিল, খুব সুন্দর লাগছিল। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, এখন প্রায় বিকেল। তাও লোক এসেই যাচ্ছে। এই হারে ট্রেন দিয়ে লোক আসছে, সারা রাতেও শেষ হবে না। ঠিকই আছে, সবাই পবিত্র জায়গায় স্নান করুক, মনের আশা পূর্ণ হোক। এটাই তো ভালো, তাই না? এই কুম্ভ তো আর বারবার আসবে না। দীপঙ্কর কোথায়? আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি লোকজন, আমার মাথায় ঘুরে যাচ্ছে। এত লোকজন জীবনেও দেখিনি একসাথে, কিন্তু খুব ভালো লাগছে।
और देखिए जनी नाचो तारी लोग नाचो तारी देखो और का नाचो तारी लोग बजा के ढोल गाले चला क्या हमको हो जाए हम तो काम करना लगी है ये जो कार्नर पे कोने पे भीड़ आई है ना वही আমাদের স্নান করা হয়ে গেছে, আমরা এখন বাড়ি রওনা দিব। পরের ভিডিওর জন্য সঙ্গে থাকো গাইস, টাটা।